হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার অধ্যায় 16 দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, শ্লোক সংখ্যা 7। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরে নারায়ণী নমস্তুতে। হরি ওম তৎসৎ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি অধ্যায় 16 দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, শ্লোক সংখ্যা 7। প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ জনা ন বিদুঃ আসুরাঃ ন শৌচং ন অপি চ আচারো ন সত্যং তেষু বিদ্যতে। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। আসুরাঃ অসুর স্বভাব সম্পন্ন, জনাঃ ব্যক্তিগণ, ন বিদুঃ জানে না, প্রবৃত্তিম চ নিবৃত্তিম প্রবৃত্তি এবং নিবৃত্তি কি, চ তেষু এবং তাদের মধ্যে, শৌচম শুচিতা, আচারঃ সদাচার, চ সত্যম এবং সত্যপরায়ণতা, অপি বলেও ন বিদ্যতে কিছু থাকে না। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? অসুর স্বভাব সম্পন্ন ব্যক্তিরা জানে না ধর্মে প্রবৃত্তি কি এবং অধর্ম থেকে নিবৃত্তি বা কি। তাদের মধ্যে সুচিতা, সদাচার এবং সত্যপরায়ণতা বলে কিছু থাকে না। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে, হে অর্জুন, অসুর স্বভাব সম্পন্ন মানুষেরা ধর্মে কিভাবে প্রবৃত্ত হতে হয় এবং অধর্ম থেকে কিভাবে নিবৃত্ত হতে হয় তা জানে না। বস্তুতপক্ষে তাদের মধ্যে ধর্ম এবং অধর্ম বিষয়ে স্পষ্ট কোনো ধারণা নেই। ধর্ম কি তা জানলেও তারা মানে না এবং অধর্ম থেকে নিবৃত্ত হয় না। ধর্ম বলতে যা আমাদের ব্যক্তিজীবন, সমাজ জীবন, রাষ্ট্রজীবনকে ধারণ করে এবং আমাদের বাঁচার পথে, বৃদ্ধির পথে নিয়ে যায়, তাই হলো ধর্ম। সত্য কথা বলা, সৎ পথে চলা, সৎ জীবনযাপন করা, শুচিতা সম্পন্ন হওয়া, অহিংসা ধর্ম পালন করা,
কাউকে পীড়ন না করা, কারোর জিনিস চুরি না করা, ছলনা বা কপটতা না করা, পরের দ্রব্য আত্মসাৎ না করা, ভগবানকে বিশ্বাস করা, ভক্তি করা, যাগযজ্ঞ তপস্যা করা, দিন দুঃখী আর্ত মানুষকে দয়া করা, দান করা, মিথ্যা কথা না বলা, সকলকে ভালোবাসা, সকলের মঙ্গল প্রার্থনা করা, এইগুলি হলো ধর্মের অঙ্গ। যারা আসরিক স্বভাব সম্পন্ন তারা ভগবানকে বিশ্বাস করে না, শাস্ত্রকে সত্য বলে মনে করে না, তারা ভগবানের তপস্যায় বা ভজনে প্রবৃত্ত হয় না, তারা সত্যপরায়ণ হয় না। আসরিক স্বভাব সম্পন্ন মানুষেরা মূঢ় বা মূর্খ প্রকৃতির হয়, তারা কর্কশভাষী হয়, তাদের হৃদয়ে দয়া মায়া কম থাকে, তারা শ্রী বিষ্ণুর বিরোধী হয়, তাই তারা ধর্মে কিভাবে প্রবৃত্ত হতে হয় তা জানে না, জানলেও মানে না। কোনো প্রকার অসৎ কাজ করতে তারা পিছু পা হয় না। কপটতা ছলচাতুরি তাদের সহজাত স্বভাব। মিথ্যা কথা বলা, লোক ঠকানো, দুর্বলের উপরে অত্যাচার করা, পীড়ন করা তাদের স্বভাব। অন্যায় কাজ থেকে কিভাবে নিবৃত্ত হতে হবে তা তারা জানে না, জানলেও মানে না। তারা মায়াবিদ্যায় পারদর্শী হয়, সৎ হবার প্রয়োজনীয়তা তারা অনুভব করে না। ভগবান বললেন যে অসুর স্বভাব সম্পন্ন মানুষদের মধ্যে সুচিতা নেই, তারা তাদের বাসস্থান সুন্দর পরিষ্কার করে রাখে না, তাদের পোশাক পরিচ্ছদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না, তাদের অন্তর কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যরূপ ময়লায় পূর্ণ থাকে। বড় বড় অসুর কংস শিশুপাল দন্তবক্র রাবণ ইত্যাদি অসুরদের ঘর বাড়ি পোশাক পরিচ্ছদ দেহ পরিষ্কার সুন্দর, কিন্তু তাদের অন্তর কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যে পরিপূর্ণ। তারা পরপীড়ক বিষ্ণু বিদ্বেষী। আবার বলি মহারাজ দৈত্যকুলে জন্ম নিলেও তিনি দানশীল ছিলেন। ভক্ত প্রহ্লাদ দৈত্যকুলে জন্ম নিলেও তিনি পরম ভক্ত ছিলেন, তিনি পরম ভাগবত বিষ্ণুর একজন প্রধান পার্ষদ। রাবণ হিরণ্যকশিপু এরা কঠোর তপস্যা করেছে, কিন্তু তপস্যার উদ্দেশ্য ভক্তি লাভ করা নয়, মুক্তি মোক্ষ লাভ করা নয়। তাদের তপস্যার উদ্দেশ্য ছিল ভোগ কামনা বাসনা ইন্দ্রিয় সুখ লাভ করা, নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা লাভ করা, স্বর্গ লাভ করা। অসুর স্বভাব সম্পন্ন মানুষেরা সদাচার সম্পন্ন হয় না বা শ্রেষ্ঠ আচরণ সম্পন্ন হয় না। তারা পিতা মাতা গুরুজন বা অপর মানুষদের সঙ্গে কিভাবে শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করতে হয় তা বোঝে না। তাদের ব্যবহার হয় দম্ভ দর্প এবং অভিমানপূর্ণ। কংস মহা অসুর ছিল, সে তার পিতা উগ্রসেনকে বন্দি করে নিজে সিংহাসনে বসেছিল। তাদের কোনো নীতি বা উপদেশের কথা বললে তা তারা গ্রাহ্য করে না, বরং অন্যের উপদেশকে তারা বাতুলতা বলে উড়িয়ে দেয়, উপহাস করে। তারা সত্য কথা বলে না, সৎ পথে চলে না, সৎ জীবন যাপন করে না। তারা বেদ পুরাণ ইত্যাদি শাস্ত্র মানে না। তারা কপট আচরণ করে, মিথ্যা কথা বলে, আয় উপার্জন করতেও তারা পিছু পা হয় না। নাম যশ খ্যাতি প্রতিষ্ঠার জন্য তারা মিথ্যা কথা বলে। তারা মদ্যপানে আসক্ত হয়, পাশা জুয়া ইত্যাদি খেলায় আসক্ত হয়। তারা বহু নারীতে আসক্ত হয়। দেহভোগ এবং বিষয়ভোগকেই তারা জীবনের মূল লক্ষ্য বলে মনে করে। দেহকেই তারা আত্মা বলে ভাবে এবং ভোগ সর্বস্ব জীবন যাপন করে। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগের সপ্তম শ্লোকটি আস্বাদন করলাম। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার
মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞান মঞ্জুরি ইতি তানি জপে নিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমং পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কেউ নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার রাতুল চরণে আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও। তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার, পুনরায় তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি সকলের কল্যাণ করো, মঙ্গল করো। হরে কৃষ্ণ।